ময়মনসিংহে বজ্রপাতে তালগাছে আগুন, তীব্র তাপদাহের পর ঝড়ের তাণ্ডব। আর এই ঝড়ের মধ্যেই ময়মনসিংহের ভালুকারপাড়া গায়ে বজ্রপাতে এভাবেই আগুন ধরে যায় একটি তালগাছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বজ্রপাতে বিশ্বে প্রতিবছর যত মানুষ প্রাণ হারাচ্ছে তার প্রায় অর্ধেক ঘটছে বাংলাদেশে। গণমাধ্যমে এমন তথ্য আমাদের উদ্বিগ্ন না করে পারে না। বজ্রপাতে মাঠে ঘাটে থাকা মানুষেরই বেশি মৃত্যু হয়। খবরের প্রকাশ, গত বৃহস্পতিবার তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রপাতে 5 জেলায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও সিলেটে। স্বীকার করতে হবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রাকৃতিক চক্রের কারণেই বজ্রসহ ঝড়, বৃষ্টিপাত এবং বজ্রপাতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের দেশে বিরল নয়। উষ্ণ বঙ্গোপসাগর থেকে উঠে আসা নতুন মেঘ যখন বঙ্গীয় বদ্বীপে এসে হিমালয়ের হিমেল বাতাসের সঙ্গে ঘর্ষণের শিকার হয়, তখন প্রাকৃতিক কারণেই বজ্রপাত হতে পারে। আষাঢ় শ্রাবণের ঘন ঘোর বর্ষায় ক্রমে প্রশমিত হয় বাতাস ও মেঘের বাঁকড়া। কিন্তু এখন শোনা যাচ্ছে প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে সঙ্গে করে আনছে অস্বস্তিকর বজ্রপাত। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়ছে দেখছি আমরা। পত্রপত্রিকার খবরের প্রকাশ, গত 11 বছরে বজ্রপাতে মোট 2800 মানুষের মৃত্যু হয়েছে। এটা সত্য, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত বেড়েছে অস্বাভাবিক হারে। একই সঙ্গে মৃত্যুর হারও বেড়েছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণেই এমন অস্বাভাবিক বজ্রপাত হচ্ছে মর্মে বিশেষজ্ঞদের ধারণা। বাতাসের মাধ্যমে ঘন কালো মেঘ এবং মাটিতে থাকা নেগেটিভ ও পজিটিভ চার্জে পরিবাহী হওয়া, বনাঞ্চল উজাড় করা, জলবায়ুর পরিবর্তন, জ্বালানির ব্যবহার বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের নির্গমন বৃদ্ধিকে বজ্রপাতের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। বজ্রপাত থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল সচেতনতা। যখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন হবে, তখনই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আমাদের দেশের মানুষ বজ্রপাতের সময় মাঠের কাছে যায়, নদীতে মাছ ধরতে যায়, গরু আনতে মাঠে যায়, আবার বাচ্চারা খেলতেও যায়। এটা মোটেও করা যাবে না।